হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन ইন বিপি এক্সপেরিমেন্ট। সো স্টুডেন্ট, আজকে ক্লাসে হচ্ছে আমরা ভ্যানিশিং কালার বা বিলীয়মান রং সম্বন্ধে জানবো। এবং এটা কেন হয় এটাও কিন্তু আমরা এন্ডে এর পিছনে সায়েন্সটা বোঝার চেষ্টা করব। ওকে, চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, পুরো প্র্যাকটিক্যালটা করার জন্য আমরা হচ্ছে ফার্স্টে আজকে যেটা নেব সেটা হচ্ছে লিকুইড অ্যামোনিয়া। তো এখানে বেসিক্যালি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ আছে, যেটাকে আমরা হচ্ছে লাইকার অ্যামোনিয়াও বলি, বা এখানে যেহেতু জলীয় দ্রবণ, যেহেতু জলের সাথে এটা মিশে গেলে তৈরি হয়ে যায় আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো সেটা হলো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এবং এটা কেন জলের সাথে মেশানো হচ্ছে এটা অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি, তোমরা চাইলে হচ্ছে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে একবার চেক করে নিতে পারো। ওকে, দেন চলে আসছে আমাদের জন্য হচ্ছে এই সেটআপটা। এখানে আমাদের কি আছে, ফেনফথেলিন আছে। এটা নিয়ে আগেও আমরা প্র্যাকটিক্যাল করেছি। তো চলো পুরোটা এবার আমরা এক এক করে দেখি। তো স্টুডেন্ট, এখানে ভালো করে লক্ষ্য করো তোমরা, আমরা যেখানে ফিল্টার পেপারটা নিয়েছি, এই ফিল্টার পেপারে দেখো যখনই আমরা কিন্তু এর উপর ড্রপটা দিলাম, যেখানে অলরেডি কিন্তু আগে আমরা ফেনফথেলিন দিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু সাথে সাথে পিঙ্ক হয়ে গেল। কিন্তু যে অংশটা ফেনফথেলিন দেওয়া ছিল না সেটা কিন্তু দেখো পিঙ্ক হলো না, সেটা সাদাই রয়ে গেল। কিন্তু লাস্টে দেখো তারপর আমরা আবার এর উপর হচ্ছে ফেনফথেলিন অ্যাড করলাম যে অংশটা দেওয়া ছিল না, এবং সেখানে দেখো আবার কিন্তু পিঙ্ক কালার হচ্ছে এটা নিয়ে নিল, তাই না। তো স্টুডেন্ট, আমরা তো দেখলাম এখানে কালার হচ্ছে পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল, কিন্তু এটা কেন ভ্যানিশ হলো সেটা এবার জানার পালা। তো এর পিছনে সায়েন্সটা আমরা এইবার জানবো। তো স্টুডেন্ট, এখানে আমাদের একটা সিম্পল সায়েন্স, যেটা অলরেডি আগে আমরা হচ্ছে থিওরিটিক্যালি বইতে পড়েছি, ক্লাসেও আমি করেছিলাম, যে এখানে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো ক্ষারের সাথে যদি আমরা ফেনফথেলিন অ্যাড করি তাহলে কিন্তু এটা গোলাপি বর্ণ ধারণ করে। এবার এখানে দেখো আমরা অ্যামোনিয়া নিয়েছি, কি অ্যামোনিয়া হচ্ছে উদ্বায়ী, মানে খোলা বাতাসে যদি অ্যামোনিয়াকে রেখে দেওয়া হয় বা সানলাইটে যদি রেখে দেওয়া হয় তাহলে অ্যামোনিয়া কিন্তু উবে যায়, ঠিক আছে। তো ঠিক সেই কারণেই যখন এখানে ফেনফথেলিন অ্যাড করা হলো, এটা তো পিঙ্ক কালার নিল, কিন্তু যখনই এখান থেকে আস্তে আস্তে অ্যামোনিয়াটা উবে যাবে তখন কিন্তু আস্তে আস্তে পুরো যে হচ্ছে পেপারটা আছে এটার মধ্যে শুধুমাত্র ফেনফথেলিন পড়ে থাকবে, যে কারণে এটা কিন্তু পুরোপুরি হচ্ছে যে কালার সেটা ভ্যানিশ হয়ে যাবে, পুরো আবার সাদা হয়ে যাবে। এবং আবার যদি আমরা ওই পেপারটার উপর আবার পরে হচ্ছে অ্যামোনিয়া অ্যাড করি তাহলে দেখবো আবার হঠাৎ করে একটা সাদা পেপার কিন্তু সেটা পিঙ্ক কালার হয়ে যাবে। তো নাও এই ছিল আজকে টোটাল প্র্যাকটিক্যাল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আজকে প্র্যাকটিক্যাল, আর এছাড়াও তোমরা নেক্সট কোন প্র্যাকটিক্যাল দেখতে চাও সেটাও তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। ওকে।